প্রকৃতি যতই দেখি ততই মুগ্ধ হই। আজকে আমরা দেখতে যাচ্ছি এক অপরূপ সুন্দর লেক, যেটা কিনা পাহাড়ের উপর, আর সেই লেকটি হচ্ছে মাধবপুর লেক। আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে চিটাগংয়ের ফয়েজ লেক। পাহাড়ের উপর ভাসমান সিলেটের এই মাধবপুর লেকটা দেখেও এই লেকের প্রেমে পড়ে গিয়েছে আমি। আজকে শ্রীমঙ্গলের খুব পপুলার স্পট ভিজিট করতে যাচ্ছি। প্রথমেই চলে এসেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। 130 টাকা করেছিল পার টিকেট। এই এরিয়াটা পুরোটাই একটা কাইন্ড অফ জঙ্গলই বলা যায়। এখানে হেঁটে হেঁটে গাছপালা দেখা যায়। ভিতরে একটা রেল লাইন আছে, একটা খাসিয়া পল্লী আছে যেটা কিনা অনেক দূরে। অনেক বানরও দেখা যায় এখানে। এখানে অনেক গাছপালা। আমরা এখন হাঁটছি, কত দূর হাঁটতে হবে জানি না, বাট হাঁটছি। তো গাছপালা, ঝলমলে রোদ, সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে আমার। তোমার কেমন লাগছে? ভালো। ভিতরে একটা মসজিদও আছে, প্রজাতি দেউয়া। এই রেল লাইনটা কি বলো আবার? ওই যে ওখানে তো লেখাই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিং স্পট। এই রেল লাইনটা হয়তো ইউজ হচ্ছে। এখান থেকে এখন ট্রেন যাবে? নামাই দিল কেন? ট্রেন কি যাবে? আসবে না? ঘুরতে যাওয়ার এই জায়গা দিয়ে ওই রেল লাইনে ইয়া দিলে, কান দিলে বোঝা যাবে রেল আসছে। কান দিলে বোঝা যাবে? হ্যাঁ। তাহলে তুমি এখন গিয়ে কানটা দিয়ে রাখো রেলটা আসবে কিনা বোঝার জন্য। তো চলে আসছে মনে হয় কাছাকাছি। এই যে এখানে দুইটা বানর, ভিডিওতে ক্যাপচার হচ্ছে না, সবাই দেখতেছে এখানে দাঁড়ায়। এখানে একটা বানর সবার মাঝখানে এসে বসে আছে। আল্লাহ, এগুলো ঝুলতেছে কিভাবে দেখো। এই পিচ্চিটাকে দেখো, পিচ্চিটা কি করতেছে দেখো। ওরে, এই যে সবই পুচকু পুচকু, দেখছো? ওই পুচকুটা কি করতেছে? আমরা এখন যাচ্ছি খাসিয়া পল্লীর দিকে। এই লাউয়াছড়ার ভিতরে নাকি শুধু ট্রেকিং, জাস্ট পাহাড়ের উপরে উঠা নামা, শুধু এইটুকুই। তো বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের যাওয়াটা একটু সমস্যা, তাই আমরা ওইদিকে আরেকটা রাস্তা ছিল পাহাড়ের উপরে উঠা, আর এখন আমরা যাচ্ছি খাসিয়া পল্লীর দিকে। তাও অনেকক্ষণ নাকি হাঁটতে হয়, দেখা যাক যতটুকু হাঁটতে পারি হাঁটবো, আর যদি যেতে না পারি আবার আমরা ব্যাক করব। কত প্রজাতির যে গাছ, আর এত সুন্দর এগুলা দেখতেই ইচ্ছা করে। এই যে এটা একটা কাঁঠাল গাছ, ওই যে ছোট মুটি ধরে আছে। গোয়িং ব্যাক, কারণ সবাই একই রকম কথা যে দেখার মতো তেমন কিছু নাই, অনেকখানি রাস্তা হাঁটতে হয়। দ্যাটস ওয়াই আমরা আবার ফিরে যাচ্ছি, বিকজ অলরেডি উই আর টায়ার্ড। গাছে উঠে যেতাম, এখন এই যে নাকে নিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না। এই যে জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, সবাই দেখার জন্য জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, এটা দেখার জন্য সবাই একদম উত্তেজিত, দৌড় সবাই দেখার জন্য। দেখেছো মাথা? আল্লাহ, ও মাই গড, এই কি রে, সব পাগল হয়ে গেল কেন? সবগুলো পাগল হয়ে গেছে। কার কাছে যেন খাবার দেখছে, পুরো সবগুলো এগ্রেসিভ হয়ে গেছে। ডাব খেলাম, গলা শুকায় কাঠ হয়ে গেছে। বিশাল বিশাল খালি জায়গা, গগনজোড়া মাঠ ঘাট, কি গগনজোড়া মাঠ বলে না? অনেক সুন্দর, মনে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি মাধবপুর লেকের দিকে। এই যে অলরেডি ঢুকে গেছি, এদিকে হচ্ছে মাধবপুর লেক।
অনেক ক্ষুধা লাগছে, এখন এইদিকে ভালো কোনো হোটেল নাই, তাই আমরা বাদাম খাবো এখন, এই অল্প কয়েকটা বাদাম। এরপরে যাওয়ার পথে ভালো কিছু পাওয়া যাবে না, সেই শহরের দিকে যাইতে হবে ভালো মানে কোনো রেস্টুরেন্ট পাইতে হইলে। আমরা অলরেডি মাধবপুর লেকে, বাট এমন ক্ষুধা লাগছে আমরা এখন এই যে ঝালমুড়ি খাবো, আমাদের জন্য ঝালমুড়ি বানানো হচ্ছে। সবার ক্ষুধা লেগেছে। কয়টা বাজে? 2:30টার মতো বাজে না? ওরে আল্লাহ, 2:45 বাজে, বাট আশেপাশে কোনো ভালো খাওয়ার জায়গা নাই, খুব খারাপ অবস্থা। আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছে। গরু, গরু, এই যে গরু, এই যে গরু, একটা বেবি গরু, এই যে বেবি গরু, গরু, বড় গরু, এই যে লেক, আর আমরা খাচ্ছি ঝালমুড়ি। আমরা এখন এই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠবো। উপরে উঠে গিয়েছি, এই যে সুন্দর লেকটা এখান থেকে দেখা যায়, অনেক সুন্দর লাগতেছে উপর থেকে আরো দেখতে। এই পাশে চা বাগান আর এই পাশে লেক, অসাধারণ ভিউ। আরেক পাশের জায়গাটাও অনেক সুন্দর। আমি একাই উঠলাম উপরে, মানহার বাবা দাঁড়িয়ে আছে ওই যে। বাসা কই? ও বাগানের ভিতরে। প্রথম চা বাগানের সাথে ছবি তোলা। আপনাদের এখন হচ্ছে রোজ 170 টাকা রোজ, আপনাদের 300 টাকা না করছিল? ওই মা করে নাই, আগে আন্দোলন গত 2 বছর আগে আন্দোলন করলাম যে, তো 50 টাকা বাড়ে 170 টাকা করলাম, 120 টাকা। ও, এই সারাদিন কাজ করে 170 টাকা? আপনাদের তো পরিবারের সবাই কাজ করে মনে হয় না? আমি একা কাজ করি, আমাদের 6 জন, আমরা 2 জন, আমার ছেলে মেয়ে 4 জন। আপনার হাজবেন্ড কি কাজ করে? বেকার, কাজ নাই। না না, ওকে দিয়েন না, না না দিয়েন না, না, এটা হচ্ছে দরকার নেই। কাজ নাই। তো উনি চা পাতা তুলতে পারে না জায়গায় দিই কেন? আমি ভাববো যে আমার সাথে নিয়ে আসবো, যে কিছু বলুন তুলে নেবো, আপনাকে জায়গায় দেবে, এভাবে দুইটা গলি দিবে, 2টা গলি বসে ভাঙা বসে থাকে। সংসার চালাইতে কষ্ট হয়। কষ্ট হয় না। ছেলে মেয়েরা পড়ালেখা করে? 4 ছেলে মেয়ে? হ্যাঁ, আমার এক বড় মেয়েকে ছাড়াইয়া দিছি লেখাপড়া, 2 নম্বর মেয়ে আছে 9 ক্লাসে পাস করেছে, এখন ভর্তি করে নাই। ও, আপনি কিছু খায়েন এটা দিয়ে? আপনি হচ্ছে কি বলছেন, আমি এটার জন্য সরকারকে বলবেন আমাদের মজুরি বাড়াতে। আপনারাই সবাই একসাথে হয়ে তারপরে সরকারকে বলবেন, কাজ হয়ে যাবে। না, আমাদের 4 মাস বাগান বন্ধ ছিল, এরপরে বাগান খুললো। তো এই তো এখন 1 সপ্তাহ বেতন হচ্ছে, তো 1 সপ্তাহ আবার আটকে রাখছে। 2 দিন 3 দিন পর পর বেতন গুলা দিচ্ছে। তো বুধবারের বেতন গতকাল পাইলাম, এটার মধ্যে আধা 3 পাওয়া, পুরা নাই। আচ্ছা থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, পুরা পাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। চা কোথায় জাল দিচ্ছে দেখো। না যেও না। এই যে বেগুনি ফুলগুলো দেখো, বেগুনি শাপলা, এখানে গোলাপি আর বেগুনি শাপলা দুটা মিক্স। বেগুনি শাপলাই প্রথম দেখলাম। তুমি দেখছো আগে কখনো বেগুনি শাপলা? দেখো না বেগুনি শাপলা? টিভিতে দেখছি। আমরা এই প্রথম দেখলাম বেগুনি শাপলা। আমাদের প্রথম চা বাগান দেখা। এখানে তো পাতাগুলা ছাটানো, তাই বেশি সুন্দর লাগতেছে না। আমরা শহরের দিকে যখন যাব, মানে হচ্ছে শ্রীমঙ্গল আবার যখন যাব, তখন আমাদের 4টা, আমরা এতক্ষণে খেতে বসলাম। একদম নর্মাল একটা হোটেলে বসছি খেতে। এই যে পাশে হচ্ছে গ্র্যান্ড সুলতান, আর আমরা এই যে পাশেই একটা হোটেলে খেতে বসছি। সামনে যা পাইছি, যেই হোটেল পাইছি সেটাতেই খেতে বসে গেলাম। ডাল ভর্তা নিবা? ডাল ভর্তা দাও। এটা কি হাজমোনা? ডাল, ডাল ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, অনেক মজা ডাল ভর্তাটা। হাজমোনা দিয়ে খাচ্ছি এখন।
হাঁসগুনাটা মজা মজা না হাঁসগুনাটা হাঁসগুনাটা মজা না রংধনু 7 রং রেস্টুরেন্ট ঝাল ঝাল হাঁসগুনাটা খেলাম মজা লাগছে আর এই পাশে হচ্ছে গ্র্যান্ড সুলতান আন্না কি নিয়েছো দেখি ও মাই গড একটা বিউটিফুল ডল মানে দোকানে আসলে তার কিছু না কিছু নিতেই হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা নতুন একটি সুন্দর হোটেলে চেক ইন করেছিলাম সেই ভিডিওটি ইনশাআল্লাহ আগামীকাল পাবলিশ করব দেখার আমন্ত্রণ রইল আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ